কটা দিন অপেক্ষা করে যাও, বিয়ের পর না হলে আমরা একটা বড় রুমে শিফট করে যাবো। মা, আইডিয়াটা কেমন বলো? খুব ভালো। আমিও তো ভেবেছি বিয়ের পরে তো তোদের ছোট ঘরে হবে না, তখন তো বড় ঘর লাগবেই। তার কোনো দরকার নেই আন্টি, এই বাড়িতেই সেরকম শিফট করার মতন একটা ঘর আছে। আমি এখনই ওখানে শিফট হয়ে যাব, আর বিয়ের পর ডোডো ওখানে শিফট হয়ে যাবে। শিনা, তুমি কোন ঘরের কথা বলছো? কেন, ছোট কাম্মার ঘর। শিনা, শিনা তুমি এসব কি বলছো? আমরা ওই ঘরে শিফট করে গেলে ছোট কাম্মা কোথায় থাকবে? সি ডোডো, তোমার ছোটকা এখন এখানে নেই, আর সে কোথায় গেছে কবে ফিরবে সে তো কেউই জানে না, তাই না? আর ছোট কাম্মা তো ওই ঘরে একা থাকে। এবার তুমি ভাবো, ওই ঘরটা ছোট কাম্মার জন্য খুব দরকার না আমাদের দুজনের জন্য? এ তুমি কি বলছো শিনা? দেখো, তোমাদের জন্য নতুন ঘর তৈরি হতে পারে, কিন্তু শ্যামা নিখিল যে ঘরে থাকে সেখানে তোমরা থাকবে, শ্যামাকে অন্য কোথাও পাঠিয়ে? না না, এ হতে পারে না। হ্যাঁ, বড় বৌদি একদম ঠিক কথা বলেছে। ওটা ছোট দাদা বাবুর ঘর, ছোট দাদা বাবু সে কবে থেকে ওই ঘরে থাকে, আর বিয়ের পরে ছোট বৌদি ওই ঘরে এসে প্রথম উঠেছে, সে তো কম বছর হলো না। কিন্তু ওই ঘরটা যে বেস্ট এই পুরো বাড়িতে, খোলামেলা, স্পেশিয়াস। ডোডো, আমার তো খুব পছন্দ ওই ঘরটা। শিনা, তোমার এই ঘরটা পছন্দ আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু ওই ঘরে শিফট করার আইডিয়াটা তুমি প্লিজ তোমার মাথা থেকে বের করে ফেলো। আন্টি, প্লিজ আন্টি, আমি তোমাদের বাড়ির ফার্স্ট ডটার ইন ল হতে চলেছি, তোমার ছেলের বউ হতে চলেছি। কান্ট আই গেট দ্যাট রুম আন্টি? আমি পেতে পারি না? না, পেতে পারো না। মা বলছে তুমি এই শরীরে নেমে এলে কেন? আমরা তো কথা বলছিলাম শিনার সাথে। সে তো দেখতেই পেলাম তোমাদের বলায় কতটা কাজ হচ্ছিল। আর বড় বৌমা, ও একটা এমন বিষয়ে কথা বলছে যে আমি ঘরে চুপটি করে বসে থাকবো, এমনটা তো হয় না। আসলে মা, ওর ওই ঘরটায় থাকতে একটু অসুবিধা হচ্ছে, সেটাই বলছিল। বড় বৌমা, অসুবিধে তো হতেই পারে, এমনটা তো খুব স্বাভাবিক যে যে ঘরটা ওকে দেওয়া হয়েছে সেই ঘরটা ওর পছন্দ হয়নি, সেখানেও থাকতে চাইছে না, আর ঘর বদলের ভাবনা তার থেকে আসতেই পারে, সেটাও খুব স্বাভাবিক। কিন্তু যেটা ও বলছে যে আমার শ্যামা নিখিলের ঘরে ও থাকবে, সেই ভাবনাটা শুধু অস্বাভাবিক নয়, অন্যায়ও। মা বলছি কি, ও তো ছেলে মানুষ, ওর কথা কিছু মনে করো না। বড় বৌমা, ছেলে মানুষ? একটা মেয়ে দুদিন হলো এই পরিবারে পা রেখেছে, এসেই নিজের সুবিধে অসুবিধে গোছানোর ভাবনা ভাবতে শুরু করছে সে। আর যাই হোক, ছেলে মানুষ তাকে বলা যায় না। আর এই যে দাদু ভাই, দাদু ভাই, তোমার বউকে, ও হবু বউকে একটু বুঝিয়ে বলো যে ও যেন শ্যামা নিখিলের ঘরে থাকার ভাবনাটা এক্ষুনি মাথা থেকে বার করে দেয়, আর স্বপ্নেও না ভাবে, এই আলোচনা যেন আমি আর না শুনি, কারণ নিখিলের ঘর, নিখিল থাকুক আর নাই থাকুক, সে ঘরে শ্যামার অধিকার, ব্যাস। কেন মা, তুমি এরকম রিয়াক্ট কেন করছো? শিনা ভুল তো কিছু বলেনি। দেখো মা, শিনা আমাদের বাড়ির হবু বউ, কদিন পরে বিয়ে হবে, ও এইটুকু তো চাইতেই পারে। আর তাছাড়া শ্যামা এত বড় ঘরে থেকে কি করবে? এত বড় ঘরে তো থাকার দরকার নেই ওর, তাই না? আর নিখিলও এখন নেই। না মানে নিখিল এখন তো আর ফিরে আসছে না, মানে যখন ফিরে আসবে তখন ভাবা যাবে, এখন আমরা ওর কথাটা ভাবি।
ও তো কিছু ভুল চাইনি, একবার ভেবে দেখো। অশোক, মা বলে এখনো ডাকছিস তাহলে? আর ডাকছিস যখন, তখন মায়ের বুদ্ধি, বিবেচনা, বিচার, দূরদর্শিতা এসবের উপর ভরসা করা শেখ, বিশ্বাস করা শেখ। এবার তো অভ্যেস কর। হ্যাঁ মা, এরকম ভাবে কথা কেন বলছো? বলছি তার কারণ, যেখানে যা বলার নয়, যেখানে যা করার নয়, সারা জীবন তাই করে এসেছিস। এবার বন্ধ কর। আর ভুলে যাস না যে আমি এখনো বেঁচে আছি। দেখো, এরকম টাইপের বিহেভিয়ার কিন্তু আমি তোমার থেকে এক্সপেক্ট করিনি। আমাদের সামনে অনেক কাজ রয়েছে, তার মধ্যে তুমি ঘরের মতো একটা সিলি সাবজেক্ট নিয়ে এভাবে ইস্যু বানাবে না। সিনা, তোমার থেকে তো আমি কিচ্ছু লুকোইনি। ছোটকার উপর কত বড় একটা লাইফ থ্রেট রয়েছে তুমি তো সবটাই জানো। তার উপর ছোট কাম ওইদিকে বেনারসে। সিনা, সিনা, প্লিজ প্লিজ প্লিজ, তুমি এখন এইসব নিয়ে প্লিজ শুরু করো না। তোমাকে তো নতুন করে কিছু বলার নেই, তুমি তো সবটাই জানো যে আমাদের সামনে এখন কত বিপদ। তার উপরে অমরেন্দ্র চক্রবর্তী, আমি তো যা শুনেছি সে ছোটকার প্রাণ নেওয়া পর্যন্ত তার শান্তি নেই। সে তো আর কিছুই চায় না। আমি এত কিছু শুনতে চাই না, খালি একটা ঘর চেয়েছিলাম। আর ডোডো, আমি চাই ছোট কাম্মা ফিরে আসার পর তুমি নিজে ছোট কাম্মাকে এই ঘরের ব্যাপারে বলো, প্লিজ। কি হলো, কিছু বলছো না কেন? দিদি, আরে এই দেখো শ্যামা ফোন করেছে। একটুখানি ধর, দিদিকে দিচ্ছি। ও দিদি, এই শ্যামা ফোন করেছে। হ্যাঁ শ্যামা, হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছে। হ্যাঁ, পৌঁছে গেছে ওরা। হ্যালো শ্যামা। হ্যালো মা, বলছি শোনো না, আমরা পৌঁছে গেছি। তোমরা ওখানে সব ঠিক আছো তো? দূর বাবা, আমার কথা বাদ দে তো। বলছি তোরা ঠিকঠাক পৌঁছেছিস তো? হ্যাঁ মা, ঠিক আছি। সবাই ঠিক আছে, সুস্থ আছে? বলছি আমার নাত জামাই, দাদু ভাই, দিদি ভাইরা সব ঠিকঠাক আছে তো? মা, কোনো অসুবিধা হয়নি। তুমি এত চিন্তা কেন করো বলো তো? আর জানো মা, এতদিন পর কৃষ্ণা বেনারসে এসে খুব খুশি। আর শিবা, অনিরুদ্ধ, মুন্নি ওরাও তো আরো খুশি। আনন্দ তো পাবারই কথা। এত সুন্দর জায়গায় গেছে, মন তো এমনিই ভালো হয়ে থাকবে, তাই না? ও বলছি যে তোরা তো ওই বিশ্বেশ্বর বাবুর বাড়িতে উঠেছিস তো? হ্যাঁ, আমি কিন্তু সেরকম বলে রেখেছিলাম ওনাকে। মা, তুমি যেমন যেমন বলেছিলে আমি তেমন তেমনই করেছি। শোনো না, আমি বিশ্বেশ্বর কাকুর বাড়িতেই উঠেছি, বুঝলে? আর এখানের ব্যবস্থা খুব ভালো গো মা। যাক, বাবা বিশ্বনাথের কৃপায় তোরা ঠিকঠাক পৌঁছেছিস, সব ব্যবস্থা ঠিকঠাক মতন হয়েছে, এতেই আমার শান্তি। ও বলছি যে শোন না, গুরু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে? কথাটা তো হলো কিছু? না মা, এখনো দেখা হয়নি। আরে বাবা, এই দেখো আমরা তো সবে এলাম, একটু স্নান খাওয়া দাওয়া করে নি। অবশ্য অনিরুদ্ধ চলে গেছে আশ্রমে ওনাকে ডেকে নিয়ে আসতে। ও, নাচ জামাই গেছে ওনাকে আনতে? বাহ বাবা, এটা কিন্তু খুব ভালো করেছিস তুই। ওনাকে নিয়ে আসবে, তারপরে শোন না, এখন আর কথা বলে তোর সময় নষ্ট করবো না, একটু খাওয়া দাওয়া করে নে সবাই, স্নান খাওয়া করে নি, তারপর একটু বিশ্রাম নিয়ে নে। এতটা পথ গেলি, তারপর গুরু ভাই এলে ওনার সঙ্গে কথা বলে নিস, কেমন? হ্যাঁ মা, আজকে উনি আসলেই আমি কৃষ্ণার কম্পিটিশন নিয়ে কথা বলে নেব। শোনো না মা, তোমরা ঠিক আছো তো? দেখো, আমি জানি বড়দিদির উপর অনেকটা চাপ পড়ে যাচ্ছে। আর শোনো না মা, বড়দাদার শরীর কেমন আছে? আর মেসোমশাই ঠিক আছেন তো? ওরে বাবা রে বাবা, এত চিন্তা করার দরকার আছে তোর? সব সামনে নেবে বড় বৌমা, মানে আমরা তো রয়েছি এখনো, আর সবাই ঠিক আছে। অরুণ ঠিক আছে, এই তো অলোক তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, বহাল তো বিহাতে আছে, কোনো চিন্তা করার কিচ্ছু হয়নি। মা দেখো, এটুকু চিন্তা তো হবেই বলো। তাছাড়া বড়দাদার শরীরও তো তেমন ভালো নেই। মা বলছি শোনো না, ডোডো আর সিঞ্জিনি ঠিক আছে তো? মানে সিঞ্জিনির ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ ঠিকই আছে, না ঠিক থাকবার মতন তো কিছু ঘটেনি। সিনা, ডোডো সবাই ঠিকই আছে, যে যার মতন করে ভালো আছে আর কি। আর তুই এসব কথা কেন জিজ্ঞেস করছিস? বললাম না আমরা এদিকটা সামলে নেব, তুই যে কাজে গেছিস সে কাজটা কর না। মা কি হয়েছে? কিছু হয়েছে? মানে তোমার শরীর ঠিক আছে তো? মা, তোমার গলার আওয়াজ শুনে কিন্তু মনে হচ্ছে তুমি একটু রেগে। এই জন্য না, তোর
তুই বুঝে যাচ্ছিস তো ফোনে আমি রাগ করেছি কি না করেছি। আমার রাগ কেন হবে বলতো, কিছুই ঘটেনি। না, যদি রাগ হয়েও থাকে কেন হয়েছে, কি বৃত্তান্ত, এইসব জানবার জন্য তুই বেনারস গেছিস বুঝি? বললাম না তোকে এসব নিয়ে ভাবতে হবে না, সব ঠিক আছে এখানে। তুই আগে আমার দাদু ভাই, দিদি ভাই, আমার নাত জামাই, আমার ডার্লিং, সে গেছে, তাদের তাদের খেয়াল রাখ। তারা যেন চোখে চোখে থাকে তোর, হাড়ি টাড়ি না যায়, ঠিকঠাক নিয়ে ফেরত আয়, সেসব কথা বলতা না। মা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সবাইকে সাবধানে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, আর তার সাথে সাথে তোমার আর এক নাতিকেও নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাই হচ্ছে আসল কথা। যে কাজে গেছিস বাবা বিশ্বনাথের কৃপায় সে কাজে সফল হয়, এটাই চাই। আমার দাদু ভাইটিকে নিয়ে ফিরে আয়, দু চোখ ভরে দেখি তাকে। আসুন মহারাজজি, আসুন। মা শোনো না, বলছি বেশান্ত মহারাজ জি চলে এসেছেন, বুঝলে তো? আমি ওনার সাথে কথা বলে আমি সবটা তোমাকে পরে জানাচ্ছি, এখন আমি রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই কর তাই কর। এসে গেছেন না গুরু ভাই? শোন না, যত্নার্থী করিস কেমন, পরে কথা হবে, আর সাবধানে থাকিস, হ্যাঁ কেমন? আচ্ছা মা, ঠিক আছে, আমি সব খেয়াল রাখবো। আর শোনো, তুমি কিন্তু সাবধানে থাকবে আর একদম রাগারাগি করবে না, কেমন? ওরে বাবা, আমার তো বয়স হয়েছে নাকি, নিজেকে সামলাতে পারি তো, সাবধানেই থাকবো, তুই চিন্তা করিস না, তুই ফিরে আয় কাজ কর্ম করে, ঠিক আছে? আয় মা, আমি রাখছি, বুঝলে? হ্যাঁ, পরে ফোন করছি আমি। যাক, তুমি আমার শক্তি, ছোট পাত্তা। তুমি কথা দাও, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। বলো না ছোট পাত্তা, তুমি আর কোনোদিনও ছেড়ে যাবে না তো আমায়? আমি কি তোমাকে ছেড়ে যেতে চেয়েছি? তুমি তো আমাকে
দিদি যদি ধরা না পড়ে তাহলে আমাকে একবার ফোন কেন করলেন না? আর তার থেকে বড় কথা, দিদি তো যথেষ্ট শক্ত সমর্থ মানুষ, ভিক্ষা কেন করতে যাবে দিদি? তা তো জানি না মা, কিন্তু যখন খোঁজ পাওয়া গেছে তখন একবার দেখে আসা উচিত। আর ঘাটে অনেক ভিখারিই থাকে, তাদের সাথেই লাশ দেখা গেছিল চাচিকে। বলছি, তোরা পুলিশকে জানিয়েছিস কিছু? না মা, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আর পুলিশকে কি জানাবো? শিবা, তাহলেও তো জানানো উচিত ছিল। দেখ বাবা, অচেনা অজানা জায়গা, বিপদ কোথায় ওত পেতে বসে আছে সেসব তো আমরা কিচ্ছু জানি না, বল। আর দেখ, আমার যতদূর মনে হচ্ছে তাতে কিন্তু আমার এটাই মনে হচ্ছে দিদিকে নিশ্চয়ই কোথাও আটকে রাখা হয়েছে। শোন, তোর এক কাজ কর, পরেশ বাবুকে গিয়ে বল দিদিকে কোথায় আটকে রাখা হয়েছে সেটা যেন উনি খোঁজেন। ঠিক আছে মা, সে আমি বলে দিচ্ছি। আর কাছাকাছি যখন এসে গেছি তখন দেখে আসতে ক্ষতি কি? আমার সাথে অনিরুদ্ধদাও আছে। তুমি বোন আর দিদি ভাইকে সাবধানে রাখো, আমি আর অনিরুদ্ধদা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। এত দিনে তোমাকে আমি নিজের করে পাবো বুলবুল। চল। শিবা, আমরা তো বাড়িতেই আছি, আমাদের নিয়ে তো কোনো ভয় নেই। দেখ বাবা, হয় তোদের নিয়ে। দেখ, কেউ যদি আমাদের ফলো করে থাকে সে তো তোদের ক্ষতি করতেই পারে, এটা তো বুঝতে হবে। রামু কাকার গলার আওয়াজ পেলাম না। মা, কি হয়েছে? শিবা, শোন না বাবা, আমি তোকে পরে ফোন করছি, দাঁড়া তো। রামু কাকা, রামু কাকা, রামু কাকা, কি হলো? মা, মা, মা। শিবা, কি হলো? অনিরুদ্ধদা, বাড়িতে কোনো বিপদ হয়েছে? বিপদ হয়েছে? বাড়িতে আবার কি হলো? জানি না, মা তো হট করে ফোনটা কেটে দিল। চলো চলো, আমরা এক্ষুনি যাওয়া উচিত। রামু কাকা, রামু কাকা, রামু কাকা, হে কাঞ্চন, তা আমাকে भी একটু দে। আরে কদিন বাদে আমি भी তো এবারে জামাই হব নাকি? আমার মেয়েকে ছেড়ে দে বলছি কাঞ্চন, কাঞ্চন খুব খারাপ হয়ে যাবে, আমার মেয়েকে ছেড়ে দে বলছি। हट जा सामने देखे तो क्या रे बेटी के दोनों के खत्म कर दो भाई। कत चिल्ला भी चिल्ला क्यों बचाते हैं? একদম ভয় দেখ, ছেড়ে দে বলছি, আমার মেয়েকে ছেড়ে দে। এই हटा, बुढ़िया को हटा सामने से। এই কাঞ্চন,
फिर আমার কাছে কি হয়েছে এটা কারা মনে पकड़ কি হয়েছে কারা উনি এরা কাঞ্চন মনে সাবধানে অনেক জানিয়েছিস আজকে সব কটাকে শেষ করে দেবো কাম্মা দাঁড়াও আমি আসছি तुम लोग इधर में क्या करता है हैं? ये बूढ़ा बूढ़ी के बैठने का जगह है। तुम लोग कहाँ आए हो? चलो भागो यहाँ से, चलो चलो। দিদু আমাদেরকে এইভাবে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমরা তো কারোর কিছু করছি না। ये जो घाट है ना, ये तुम जैसे लोगों का लिए नहीं है, बुझा? चल चल भाग जा यहाँ से। দিদু তুমি রাগ করছো কেন? আমরা তো একটা ভালো উদ্দেশ্য নিয়ে এখানে এলাম। अरे वो क्या होता है? ওই যে মোড়ের মাথায় যে দোকানটা আছে ওখানে আমরা তোমাদের সবার জন্য খাবার বলে এলাম। এই যে তোমরা এখানে এতজন আছো আমরা ভাবলাম তোমাদের সবাইকে একটু খাওয়াই, তাই তো আমরা এখানে এসে বসেছি। ओ तुम्हें हमारे खावर खावाबे? तो आगे बोलने कैनो ना? क्यों पहले नहीं बोला? जा जा जाके ले आ। आज ये सब बूढ़ा बूढ़ी लोग पेट भर के खाएगा। हाँ তুমি তো শুধু শুধু রেগে যাচ্ছিলে, আমরা তো তোমাদেরকেই আনন্দ দিতে এসেছি। না গো, এখানে বসো। ভাই একটা গান ধরি নাকি? হ্যাঁ ধরো না, তাহলে তো খুব ভালো হয়। এরকম নদীর ধার, এরকম সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে আবার গান, বাহ জমে যাবে বেশ। খুব ভালো গো, খুব ভালো গান। लो एक और आ गई। ए बुढ़ी कहाँ से आ गई? हैं? कहाँ से आ गई तू? मरने के लिए यही जगह मिली थी क्या बुढ़ी? किसी ने लात मारा है क्या? बेटा या पति ने? नहीं नहीं, किसी ने लात नहीं मारा। बुढ़िया हो ना, भगवान ने बुलाया और चले आई। ओ मौसी देखो एक और आ गई जगह छेकने के लिए। তোমরা এরকম কেন করছো গো? তোমরাও তো মহিলাই আছো। এখানে আমি কিছুক্ষণ বসবো, বাস চলে যাব। এ বুড়ি, কোথায় থেকে এলি? চল, এইটা আমার জায়গা, এখান থেকে পালিয়ে যা, ভাগ যা। ছি মাইজি, আমি গরিব মানুষ আছি মাইজি, এখানে একটু বসে চলে যাব। হ্যাঁ চলে যাবো না, বাচ্চা এখানে কিছু হবে না, এইটা আমার জায়গা। ভাগ ভাগ এখান থেকে, ভাগ। ছি মাইজি, বেনারস তো বাবা বিশ্বনাথের জায়গা আছে না? হ্যাঁ, এখানে তো সবাই বসতে পারে। हमारे हिस्सा का जगह में तुम भाग करने यहाँ आया है? चल भाग जाए यहाँ से, बोला भाग। না না, কিছুক্ষণ বসবো তারপরেই চলে যাব। শরীরটা তো খারাপ আছে না, আমি চলে যাব। শরীরটা খারাপ?
দিদি না? যেটা বলতে ফোন করেছেন সেটা তাড়াতাড়ি বলুন, আমি ব্যস্ত আছি। এই দেখুন, আচ্ছা এই বেনারস শহরটার সঙ্গে ব্যস্ততা শব্দটা কি আদৌ মানায় ম্যাডাম? হ্যাঁ, শতাব্দী প্রাচীন গঙ্গার ঘাট, অলিতে গলিতে কত পুরনো ইতিহাস, হ্যাঁ সেই ইতিহাসের সঙ্গে কত মন্দির, ভাবলেই না ভক্তি ভাবে মনটা ভরে ওঠে। আপনি কি এইসব কথাগুলো বলার জন্য আমাকে ফোন করেছেন? আরে ধর, আমি তো অন্য কারণে ফোন করেছি। আচ্ছা ম্যাডাম, শুনলাম আপনি নাকি আপনার হারানো যমজ ছেলেকে খুঁজতে বেনারসে গেছেন। এসব কথায় আপনার কি দরকার বলুন তো অমরেন্দ্র বাবু? আরে আমার কোনো দরকার নেই, দরকারটা তো আপনার। ও, আপনি বোধহয় এখনো খবরটা পাননি না? কি খবর? এই দেখুন, আরে আপনি আপনার হারানো ছেলেকে খুঁজতে গিয়ে আপনার মেয়েকে যে হারিয়ে বসে আছেন। আমার মেয়ে যেখানে আছে সেখানে একদম সুরক্ষিত অবস্থাতেই আছে অমরেন্দ্র বাবু। আর আমার মেয়েকে নিয়ে না আপনার এত চিন্তা ভাবনা না করলেও চলবে, জানেন তো, কারণ ওকে খুঁজে বার করা আপনার পক্ষে অসম্ভব। শ্যামা চৌধুরী, অসম্ভবকে সম্ভব করার নাম হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তী। আপনি তো জানেন আমি একজন সন্তানহারা পিতা। আমি যা করি সব আমার মেয়ের জন্য করি, তাই এবার জয় আমার হবে। আর একটা কথা, যে লোকটার জন্য আজ আমি সন্তানহারা, আজ তার সন্তান আমার জিম্মায় রয়েছে। তাই নিখিল চৌধুরীকে বলুন তাড়াতাড়ি ফিরে আসতে। মিথ্যে কথা, কৃষ্ণাকে খুঁজে পাওয়া আপনার পক্ষে সম্ভব না। আচ্ছা, প্রমাণ চাই? জাস্ট আ মিনিট। মা, মা আমাকে নিয়ে যাবে মা। কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা, মা, অনন্ত কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা। কি ম্যাডাম, মেয়ের গলা শুনলেন? বিশ্বাস হলো এবার? হ্যাঁ, এবার কাজের কথাটা শুনুন। নিখিল চৌধুরী যদি ফিরে না আসে, তার মেয়ের দেহটা বেনারসের গঙ্গার ঘাটে ঘাটে ছড়িয়ে দেব। অমরেন্দ্র চক্রবর্তী, খবরটা আর একবার যদি আপনি এই কথাটা উচ্চারণ করেন, আমি কিন্তু আপনাকে শেষ করে দেবো বলছি। চুপ, একদম চুপ। আর একটা কথা, নিখিল চৌধুরীর জন্য যদি আমার মেয়ে মারা গিয়ে থাকে, তাহলে তার মেয়েকেও তো আমারই মারা উচিত, তাই না? না, না, মা, হতে পারে না, এরকমটা হতে পারে না। আমার মেয়ের গায়ে যদি একটু আঁচ লাগে, আমি কিন্তু আপনাকে ধ্বংস করে দেবো অমরেন্দ্র চক্রবর্তী, ধ্বংস করে দেবো আপনাকে আমি।
ধ্বংস? আরে ধ্বংস তো আমি সেদিন হয়ে গেছি, সেদিন আমার মেয়েকে আমি হারিয়েছি। তাই ধ্বংসকে আমি আর ভয় পাই না। সেই জন্য বলছি, মেয়েকে যদি সুস্থভাবে ফেরত পেতে চান, নিখিল চৌধুরীকে আমার হাতে তুলে দিন, না হলে কিন্তু আপনার মেয়েকে আমি শেষ করে দেব। দেখুন, ওনার যে একেবারে হুঁশ নেই তা নয়। আপনি ওনার সঙ্গে কথা বলে দেখতে পারেন, আমার মনে হয় উনি কিছুটা হলেও বুঝতে পারবেন। ওনার পালস রেটটা কম, আমি ওষুধ দিয়ে দিয়েছি, চিন্তার কিছু নেই। আপনি কথা বলুন না ওনার সঙ্গে। কথা বলো। দিদি, আমি চিনতে পারছো দিদি? দিদি, আমি কৃষ্ণার মা। আমায় চিনতে পারছো তুমি? হ্যাঁ, তোমার মনে আছে ওই যে তুমি আমায় বাঁচিয়েছিলে? হ্যাঁ, কৃষ্ণার মা আমি। একটু মনে করার চেষ্টা করো না দিদি, চিনতে পারছো তুমি আমায়? औरत का लाश पड़ी है। कहाँ लाश? कहाँ? अरे रुको ना जी, हम देखा थे। अरे इसको कहाँ से उठा के लाया भैया जी? इसका पेट में तो बच्चा है। बहू, হ্যাঁ দিদি, আমি বহু। তুমি আমায় চিনতে পেরেছো? বলো না দিদি, আমার ছেলে কোথায় আছে? তুমি তো জানো, বলো দিদি, একটু মনে করে আমাকে বলো না দিদি। হ্যাঁ হ্যাঁ দিদি, একটু চেষ্টা করো, তুমি পারবে, আমি জানি। বলো না দিদি। पता नहीं। দিদি এরকম বলো না দিদি, তাহলে আমি আমার ছেলেকে কোথা থেকে খুঁজে পাবো বলো? দিদি তুমি তো সব জানো, দিদি তুমি এরকম করো না। বলো না দিদি, আমার ছেলে কোথায় আছে? আমি কোথায় খুঁজতে যাবো আমার ছেলেকে? আমি চিনি তোর বেটাকে। ওর 10 বছর বয়সে আমি শেষবার ওকে দেখেছিলাম। দিদি কোথায় ছিল আমার ছেলে? একটু মনে করে বলার চেষ্টা করো না, কোথায় ছিল বলো? আমি আগে তোকে যা বলেছিলাম সব সच বলেছি। ওর বেটা লখনৌতে বিক্রি করে। ও
ওর হাতে ত্রিশূল নেই, কুছ নেই, কুছ নেই। তাহলে তুমি কেন আমাকে বলেছিলে ও কথা? ও লোকটা বলতে বলেছিল, তাই বলেছিলাম।